হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। 2025-এ নিয়ে চলে এসেছি ইয়ামাহা MT-15। এই বাইকটাতে নতুন কী কী চেঞ্জ হয়েছে, নতুন কী কী আপডেট করেছে কোম্পানি, সেই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। আর আপনাদের 2025-এ এই বাইকটা পারচেস করা কতটা ঠিক হতে পারে তা কিন্তু একটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া চলে আসবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি আপডেটের কথা বলি তাহলে কিন্তু এই বাইকটাতে কালার আপডেট হয়েছে, এটা আগে গিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তার আগে বলে রাখি, এখানে আরেকটা যে চেঞ্জেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন রিংয়ে কিন্তু চেঞ্জেস দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার পার্পেল কালারের সাথে কিন্তু অনেকটা গ্রিন কালারটা কিন্তু মিক্স কম্বিনেশনের কিন্তু ব্ল্যাকের সঙ্গে খুব সুন্দর এবং খুব ইউনিক টাইপের কিন্তু দেখতে লাগছে। এর পাশাপাশি এর পরে যে চেঞ্জটা আপনারা দেখতে পাবেন, এখানে সম্পূর্ণ কিন্তু এখানে কালারফুল TFT ডিসপ্লে কিন্তু এখন কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এছাড়াও কিন্তু এই বাইকটা এখন যদি পারচেস করতে যান বা এই ভেরিয়েন্ট বাইকটা যদি পারচেস করতে যান তাহলে কিন্তু আপনাদের আগের থেকে 6,000 টাকা বেশি পে করতে হবে। আর এবার বলে রাখি, এখানে যে সুইচের যে অপশানগুলো বা সুইচগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সুইচের জায়গাটাও কিন্তু অনেকটা চেঞ্জ করে দিয়েছে এখানে। বা এই যে 4টে বোতাম দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অপারেট করতে পারবেন। আগে আপনাদের করে দেখাবো সামনে, ঠিক আছে। এইবার আপনাদের তো প্রাইসের কথা বলে দিয়ে সম্পূর্ণ ডিটেলসের কথা কিন্তু এখানে বলে দিয়েছি। এইবার আসি ফ্রন্ট লুকের দিকে। ফ্রন্ট লুকের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টর হেডলাইট সেটআপের সাথে কিন্তু সুন্দর LED DRL সেটআপ পেয়ে যাচ্ছেন। আপনি অন করে একবার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে, খুবই ইউনিক লাগছে কিন্তু দেখতে। প্রজেক্টর হেডলাইট সেটআপ এখানে দিয়েছে নাইটে রাইড করার জন্য, এবং ভিজিবিলিটি যদি দেখেন তাহলে কিন্তু ওভারঅল কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা লাইট কিন্তু এখানে প্রোভাইড করেছে কোম্পানি। ইন্ডিকেটার সেটআপ দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সম্পূর্ণ LED-তে আপনাদের ইন্ডিকেটার সেটআপ। এবং পিছনের দিক থেকে আপনাদের একবার লুকটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন পিছনের দিক থেকে লুক। পিছনের দিকে আসলেও কিন্তু আপনারা সেম কিন্তু LED ইন্ডিকেটার সেটআপ, ফ্লেক্সিবল ইন্ডিকেটার সেটআপ বলতে পারেন, পেয়ে যাচ্ছেন। LED টেল লাইট সেটআপ আপনারা পাচ্ছেন। এইবার তাহলে ফ্রন্টের দিক থেকে শুরু করা যাক। প্রজেক্টর হেডলাইট সেটআপের নিচে দেখতে পাবেন এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, এবং মাডগার্ডের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। কিন্তু মাডগার্ড এখানে দিয়েছে 41 mm এর USD সাসপেনশন, গোল্ডেন কালারের, খুবই সুন্দর লাগছে দেখতে। এবং আপনাদের যদি ডিশ সাইজ বলি তাহলে কিন্তু 282 mm এর কিন্তু বাইক ব্রেক ক্যারিবারের সাথে ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু ডিশ পেয়ে যাচ্ছেন। এবং টায়ার সাইজ যদি বলি, আপনাদের 100/80/17 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার আপনারা এখানে পাচ্ছেন, যা যথেষ্ট ভালো। এরপরে তাহলে বন্ধুরা পেছনের দিকে আসলে পরে আপনারা কিন্তু এখানে রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 140/70/17 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার। আর অ্যালয়েস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আপনাদের এখানে দেখিয়ে দিই, ডিশটা যেটা দেখতে পাচ্ছেন 220 mm এর কিন্তু আপনারা এখানে ডিশ পেয়ে যাচ্ছেন, উইথ কিন্তু ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে কিন্তু আপনারা এখানে পাবেন। এরপরে তাহলে আপনাদের পিছনের দিকে নিয়ে আসলে রিফ্লেক্টর দেখতে পাচ্ছেন পিছনের দিকে, এবং নাম্বার প্লেট লাগানোর জায়গা। এর পাশাপাশি আপনাদের এখানে যদি চলে আসা যাক ইঞ্জিনের দিকে, ইঞ্জিনের আগে আপনাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে রাখি, যেটা হচ্ছে 170 mm এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা এখানে দেখতে পাবেন। এবং আপনাদের যদি ইঞ্জিনের কথা বলি তাহলে কিন্তু ইঞ্জিন এখানে যেটা আছে সেটা হচ্ছে 155cc লিকুইড কুল 4 ভালভ SOHC BS6 FI ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, সঙ্গে 6 স্পিড গিয়ারবক্সের সাথে। আর এর যদি আপনারা পাওয়ার এবং টর্ক দেখেন তাহলে কিন্তু পাওয়ার মোটামুটি আপনারা ধরে চলতে পারেন এখানে, যেটা হচ্ছে 18.4 PS পাওয়ার, এবং টর্ক যেটা আছে 14.1 নিউটনমিটার টর্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে তাহলে আপনাদের বলে দিই, এখানে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার আপনারা এখানে পাবেন। আর এর অ্যাপ্রক্স মাইলেজ 40 থেকে 45 বা 48 কিন্তু অ্যাপ্রক্স ধরে চলতে পারেন মাইলেজ আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। এছাড়া কিন্তু তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে E20 ব্র্যান্ডিং আর ইয়ামাহার লোগো আপনারা দেখতে পাবেন। এবার সিট ক্যাপাসিটির দিকে আসলে পরে সিটটা কিন্তু অনেকটাই ছোট আমার মতে মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে পেছনের দিকে আসলে পরে আপনারা এখানে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল। এছাড়া পিছনের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে ফেন্ডার কোম্পানি ইউজ করেছে, যাতে বৃষ্টির সময় কাদা মাটি যাতে ছিটে উপরের দিকে না আসে, সেই কারণে। এই পাশে আসলে আপনারা এখানে কিন্তু যথেষ্ট ওপেন চেন সিস্টেম পাচ্ছেন, এবং সারি গার্ডটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সারি গার্ড দিয়ে 6 স্পিড গিয়ারবক্স বলেছি আপনাদের, এখানে 6 স্পিড গিয়ারবক্স সেটআপ পাচ্ছেন। আর শিফটারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, মেটালের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এখানে পাচ্ছেন এই বাইকটাতে আপনারা। যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে চার্জিং পোর্ট পেয়ে যাবেন এই বাইকটাতে। এরপরে তাহলে আপনাদের সুইচের কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওপেন কিল সুইচ আপনারা পাচ্ছেন, তার নিচে আসলে আপনারা স্টার্টিং সুইচ পেয়ে যাবেন, ইঞ্জিনের স্টার্টিং সুইচ। আর এই সাইডে হ্যাজার্ডের অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই 4টে যে বাটন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাকে কিন্তু অপারেট করতে সাহায্য করবে আপনাদের। সাইড ইন্ডিকেটার, হর্নের সুইচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই সমস্ত কিছু কিছু জিনিস যেগুলো আছে মেজার চেঞ্জ কিন্তু হয়েছে এখানে।
এইবার আপনাদের সাথে কথা বলবো এই ডিসপ্লেটা আপনাদের এখানে দেখিয়ে দিয়ে অন করার পরে দেখতে পাচ্ছেন ইয়ামাহার ব্র্যান্ডিং আপনারা দেখতে পাবেন। এখানে মিটার কনসোলটাকে অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু আপনারা স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ট্যাকোমিটার, টার্ন বাই টার্ন নেভিগেশন এই সমস্ত ফিচার্স পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিই, এখানে ট্রিপ 1, ট্রিপ 2, তারপরে আপনারা এখানে গিয়ার পজিশন, এখানে টাইম আপনারা দেখতে পাবেন, এখানে ডেট আপনারা পেয়ে যাবেন, এই সমস্ত ফিচার্স। এইবার এদিক থেকে একবার সেট বাটনটা থেকে আমি একবার অন করে আপনাদের দেখিয়ে দিই। এখানে দাঁড়ান, দেখতে পাচ্ছেন এখানে সেট বাটনের ওখান থেকে চাপলে পরে মিউজিক পেয়ে যাচ্ছেন, নেভিগেশন পাবেন, এখানে নোটিফিকেশান, ওয়েদার, সেটিং, মিউজিক এই সমস্ত ফিচার্স কিন্তু পেয়ে যাবেন। আর একটু নিচে আসলেই কিন্তু আপনারা এখানে ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করতে পারবেন, ট্র্যাকশন কন্ট্রোল অপশান পেয়ে যাচ্ছেন, এখানে ইভি সেটিংস অপশান পাচ্ছেন, শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, এই সমস্ত থিম 1, থিম 2 এই সমস্ত অনেক ফিচার্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই বাইকটার ক্ষেত্রে। তাহলে চলুন আর দেরি না করে আপনাদের এক্সজস্টের সাউন্ডটা একবার আপনাদের শুনিয়ে দিই। তাহলে বন্ধুরা আপনাদের এক্সজস্টার সাউন্ড কেমন লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবার তাহলে বন্ধুরা আপনাদের এই বাইকটার ডাইমেনশনগুলো বলে দিই এবং পিছনের দিক থেকে আপনাদের ওভারঅল লুক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। ফুল এলইডি টেল লাইট সেটআপের সাথে এলইডি ব্লিঙ্কার্স কিন্তু দেখতে পাবেন। এবার চলে আসা যাক এই বাইকটার এক্স শোরুম প্রাইসের দিকে। ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান ডিস্ট্রিক্টে আপনারা এই বাইকটা যদি এক্স শোরুম প্রাইস দেখেন 1,81,400 রুপিস অবধি কিন্তু আপনারা এক্স শোরুম প্রাইস পেয়ে যাবেন। আর এই বাইকটার আপনাদের সিট হাইট যদি দেখেন তাহলে কিন্তু 810 mm কিন্তু সিট হাইট পেয়ে যাবেন। যাদের হাইট অ্যাপ্রক্স মোটামুটি ধরে চলেন 5 ফুট 4 আপনারা কিন্তু আরামসে ট্র্যাকেল করতে পারেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, আর এর মাইলেজ মোটামুটি 45 থেকে 50। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে 170 mm এর অবধি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। এছাড়া এই বাইকটা যদি ওয়েট দেখেন তাহলে কিন্তু 141 কেজি কিন্তু ওয়েট দেখতে পাবেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা বলেছিলাম সেটা হচ্ছে 170 mm বা 170 mm এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এই ভিডিও থেকে আপনাদের মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে 2025-এ এই বাইকটা পারচেস করা আপনাদের কাছে কতটা ঠিক হতে পারে। তাহলে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে যান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।